ডক্টর আসফর হোসেন, আমরা জানি যে আপনি অনেক ভালো লেখেন, আপনি কবিতা লেখেন, কবিতা অনুবাদ করেন। আমি আজকে আপনার অনেক প্রতিবাদী কবিতা আমি শুনেছি, একটা কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নিতে চাই। ধন্যবাদ। এবং এটা আমার একজনের তর্জমা, আমার অত্যন্ত প্রিয় কবি অ্যালেক্সিস নিউন্দাই, কালো কবি, নিজেকে কালো বলে আইডেন্টিফাই করেন এবং কালো বিপ্লবী কবি, কমিউনিস্ট কবি, সাউথ আফ্রিকার কবি। তার একটা কবিতার নাম হচ্ছে কামলা নকসুর উল্টো লিখন। শস্যের দানায় দানায় কামলা নকসুর, নোক্তা ভরা নোনতা ঘাম। শস্যের দানায় দানায় রক্ত ছলকে ওঠে দাও দাও পূর্ণিমায়। রক্তের টান, জমিনের টান, জবানের টান, কামলার কামের টান, টান 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 টান। দারুণ টানে ফিরে আসে আমাদের বাক্য সব, আমাদের চিহ্নগুলো ডাক ছাড়ে রক্তাক্ত দিগন্তের তাণ্ডব শেষে। আমাদেরও আছে বলকানো ইশতেহার, কালো মানুষের দেহের পরতে পরতে দমকে দমকে ওঠে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে রচিত আখ্যান সব। আমাদেরও আখ্যান আছে, আমাদেরও নদী নক্ষত্র 900 মোহনার 900 আকাশ আছে। আমাদের দেহের ছন্দ স্পন্দে ভাষার সীমান্ত ভাঙা অঢেল জমিন আছে। আমাদের ইতিহাসে কামলা নকসুর নোক্তা ভরা ঘামে শত শত কাব্য পঙ্ক্তির ভেতরে খুন ঝরে টুপটাপ টুপটাপ, অথবা অঝোর ধারায় ধ্বনির দৃষ্টি মাথানো বৃষ্টি 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 ভীষণ উল্লাসে ধেয়ে চলে আমাদের কাহিনী কিস্সা। তোমাদের উপনিবেশ ভেঙে 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 তোমাদের উপনিবেশ। কামলা নকসু কামলা নকসু কামলা নকসু কামলা নকসু কামলা নকসুর নোক্তা ভরা নোনতা ঘামে লাঙলের ফলা কাব্য ফলায় জমিনের গতরে গাঙে ওঠে ঢেউ চন্দ্রিমায় তর্পায় তর্পায়। সভ্যতার নামে বর্বরতার বেসরল আস্ফালনে আমাদের ইতিহাস জলে দাও দাও। তারপরও আমরা উঠি ভোরকে সামনে রেখে কামলা নকসু কামলা নকসু কামলা নকসু। যাত্রা তার শুরু হয় মহাকাব্যের স্বর্গ থেকে স্বর্গে, ব্যক্তি মালিকানার সীমান্ত ধ্বংস করা সামাজিক মালিকানার দুনিয়ায়। এরপরে 4 লাইনের একটা কবিতা, যে কবিতাটা 31শে জুলাই আমি পাঠ করেছিলাম আমার বক্তৃতায়, এবং সেই কবিতাটা আরেকবার পাঠ করার প্রয়োজনীয়তা অনুভব করছি এই কারণেই এটি এখনও প্রাসঙ্গিক। কবিতার নাম মাতৃভূমির মালিকানা কার হাতে, লিখেছেন বিপ্লবী ইরাকি কবি আব্দ আল ওয়াহাব আল বয়াতি। মাতৃভূমির মালিকানা কার হাতে, মাতৃভূমির মালিকানা কার হাতে? ভাড়াটে খুনির হাতে, নাকি কারারক্ষকের হাতে, নাকি যে বৃষ্টি, যে সৃষ্টি করেছে বৃষ্টি তার হাতে? মাতৃভূমির মালিকানা কার হাতে, মাতৃভূমির মালিকানা কার হাতে? নাকি মনসুর মিয়া বা সুবীর চন্দ্র বা মর্জিনা বিবির হাতে, অথবা তাদের হাতে যারা চুরি করে চলেছে চাল ডাল ওষুধ আর খোদ মাতৃভূমিকে? অশেষ ধন্যবাদ ডক্টর আসফর হোসেন।